নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2024 আপনার জীবনে কি বার্তা দেবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগস্ট 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। প্রথমেই বলবো, এই মাসটা দেখবেন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ কিছু অগ্রগতির যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি যে কাজ করতে পারছিলেন না সেই কাজ করতে পারবেন। কিছু কিন্তু সতর্কতা রেখে আপনাকে কিন্তু এই মাসে কর্ম করার চেষ্টা করতে হবে। প্রথমত আপনাকে আপনার যে উচ্চ ক্রমবর্ধমান ব্যয় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, যাতে সেটা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। সেই দিকটা কিন্তু অবশ্যই ফোকাস রাখার চেষ্টা আপনি করতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে এই দিকটা তো লক্ষ্য রাখছেন, তার সাথেও অতিরিক্ত যে কাজের চাপ বোঝা এগুলো কিন্তু এই মাসে আসবে। আর্থিক অবস্থা একটু সমস্যাবহুল হয়ে যেতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। দ্বিতীয়ত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অনিয়মিত দৈনন্দিন যে রুটিন সেটা মেনে চলতে হবে। নিজের ভুলের শিকার কিন্তু হয়ে অসুস্থতা হয়ে পড়ার জায়গা কিন্তু থাকছে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এই পরিস্থিতিতে আপনি অবশ্যই চিকিৎসা করার চেষ্টা করবেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। তবে আর্থিক বিষয়ের দিকটা কিন্তু অর্থপ্রাপ্তি কিছু যোগ এই মাসে থাকছে, সেই দিকটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনি হয়তো কিছু অনুভব করতে পারবেন না, কিন্তু পেশাগত দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো আছে। আপনি আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি করে ফেলবেন। যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসায় সফলতা পাবেন, আর এমন কিছু মানুষের সাথে দেখা করবেন যারা আপনাকে আপনার ব্যবসায় ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনার প্রেমের সম্পর্কটা নিবিড় হবে, আপনি রোমান্সের পুরনো মুহূর্তগুলো উপভোগ করবেন। দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো ফল আপনারা করতে পারবেন। কিছু ক্ষেত্রে কিন্তু নির্দেশিকা মেনে চলার চেষ্টা করবেন। পারিবারিক জীবনটা মোটামুটি যাবে। বিদেশে যাওয়ার কোনো স্বপ্ন থেকে থাকলে সেটা কিন্তু এই মাসে পূরণ হতে পারে। তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। যারা চাকরি করছেন তাদের কিন্তু অবশ্যই বলবো, শনির যে অবস্থান বিপরীতমুখী অবস্থায় তিনি থাকছেন কুম্ভ রাশিতে, আপনাদের কর্মক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কিছু প্রকল্প আসতে পারে যেগুলো আপনি করবেন, সম্পূর্ণ করে ফেলবেন। আপনার পরিশ্রম সবাই দেখতে পাবে। আপনি দিন রাত এক করে দেবেন এবং আপনার কাজগুলো খুব ভালোভাবে করবেন, সময় মতো শেষ করবেন। আর এই কারণে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন না, তাই স্বাস্থ্যের দিকটা সমস্যা হয়ে যাবে। অর্থাৎ প্রচুর পরিমাণে কাজ করবেন। সিনিয়র অফিসার যারা রয়েছেন এই কঠোর পরিশ্রম যে করছেন তারা উপেক্ষা করতে পারবে না। মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রবির একটা পূর্ণ দৃষ্টি আপনাদের দশম ঘরের ওপর থাকবে। আপনি ভালো পথ কিন্তু লাভ করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন থাকছে, নতুন চাকরি পাওয়ার জায়গাটা ভালো থাকছে। এবং 16ই আগস্টের পর থেকে কিন্তু আপনি দেখতে পাবেন রবির চেঞ্জিং। আপনি আত্মসম্মানের জন্য আপনার সিনিয়র কর্মকর্তাদের সাথে হয়তো একটু বিবাদ, একটু লড়াই করতে পারেন। এই দিকটা একটু সতর্কতা নিয়ে এগোবেন, সেটা ভালো হবে। সহকর্মীরা কর্মক্ষেত্রে আপনার সাথে থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটা দারুণ মাস, এটা কিন্তু বলতে পারি। যারা সরকারি সেক্টর থেকে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো পরিমাণ সুবিধা পাবেন। ব্যবসা করলে কিন্তু বিনিয়োগ করবেন, বুঝে শুনে করবেন। কিছু ব্যয় বেড়ে যেতে পারে, আপনার ব্যয়গুলো আপনার ব্যবসার প্রসার উন্নতির জন্য হবে, সুতরাং আপনাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এই মাসটা আপনাদের জন্য অশান্তিতে ভরপুর হচ্ছে। এই মাসে আপনাকে আপনার অর্থনৈতিক অবস্থা থেকে একটু মনোযোগ দিতে হবে। মাসের শুরুতেই বুধ গ্রহ, শুক্র গ্রহ কিন্তু আপনাদের এমনভাবে থাকবে, বসে থাকবে তাদের, এবং শনির বিপরীতমুখী অবস্থান থাকছে। এর ফলে আপনার অর্থ উপার্জনের চেষ্টা অব্যাহত থাকবে। আপনি অর্থ উপার্জন শুরু করবেন, আপনার উপার্জন ভালো উপায়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রত্যেক দিনের উপার্জন বাড়বে। আপনার প্রচেষ্টার ফলে অর্থ উপার্জনের চোখ তৈরি হবে। রাহু কিন্তু পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের দ্বাদশ ঘরের ওপর যে বসে থাকছেন, আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করবেন। নিয়ন্ত্রণ করা একটু কঠিন যদিও, তবুও কিন্তু অর্থ সঞ্চয় করতে হবে, নাহলে আর্থিক অবস্থা
পরবর্তী ক্ষেত্রে খারাপ হবে। এবং বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান থাকছে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে। পরিবারের সম্পত্তি বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে সাফল্য পাবেন, যে কারণে পরিবারের অর্থ সম্পত্তির একটা আগমনের পরিস্থিতি তৈরি হবে। 16ই আগস্ট যখন রবি সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, একাদশ ঘরে অবস্থান করবে, যে কারণে আপনি প্রচুর আর্থিক উপার্জন করতে পারবেন, সরকারি খাত থেকে সুবিধা পাবেন, ব্যবসা করলে ভালো লাভ পাবেন। অর্থাৎ পরিস্থিতি খুব খারাপ হবে এটা কিন্তু নয়, ব্যয়ের উপর শুধু নিয়ন্ত্রণটা রাখতে হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে বাধ্যতামূলক যত্ন নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি গ্রহ মঙ্গল শক্তিশালী অবস্থানে তিনি থাকবেন, মাসের শুরুতে দ্বিতীয় ঘরে, অবশ্যই শরীরের দিকটা ভালো যাবে, তবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেও কিছু কিছু সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে। তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন, যেন সেই রোগটা যেন বেড়ে না যায়, সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা আপনাকে করতে হবে। কিছু নিজস্ব ভুল যে কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি আসতে পারে। যদি তেমন কোনো সমস্যা হয় ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু মাসটা আপনাদের জন্য একটু তীব্রতর হচ্ছে। সম্পর্কের মধ্যে রোমান্সটা বাড়বে, রোমান্সে ভরা মুহূর্তগুলো থাকবে, প্রেমের জীবনটা উপভোগ করবেন, দুজনে একে অপরের মনের জায়গাটা তৈরি করবেন। একটা ভালো জায়গা, সিনেমা দেখতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া, এগুলোর মতো পরিস্থিতি কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, দেখতে পাবেন। প্রিয়জনের সাথে অনুকূল সময়টা কাটাতে পারবেন, কোনো বড় চাকরি খুঁজছেন করতে পারবেন। আর আপনাদের ক্ষেত্রে বলবো নম্রভাবে প্রেমের সাথে একটু আচরণ করতে হবে, ভালোবাসাটা তবে কিন্তু বাড়বে। যদি কোনো পুরনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেইটা লুকাবেন না, সেইগুলো যাই ঘটুক না কেন একে অপরকে স্পষ্টভাবে বলবেন। কথোপকথনের মধ্যে দিয়ে সমস্যাগুলো মিটমাট করার চেষ্টা আপনি করতে পারেন। জীবনে কিছু উত্তেজনা বাড়বে, তবে সাবধান হয়ে চললে যথেষ্ট ভালো হবে। পারিবারিক সম্পর্কের দিক থেকেই মাসটা গড় ফল কিন্তু দেবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র গ্রহ বুধের সাথে পঞ্চমভাবে অবস্থান করবেন, যে কারণে দেখবেন পারিবারিক জীবনে সুখ আসবে, পারস্পরিক ভালোবাসা বাড়বে। দ্বিতীয় ঘরে মঙ্গল বসে, তৃতীয় ঘরে বৃহস্পতি স্থাপন, জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় হবে এটা। পরিবার থেকে বলো পুরনো সম্পত্তি বিক্রি করার কথা বিবেচনা করতে পারবেন, এতে আপনার জায়গাটা ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের কিন্তু অবশ্যই জীবনে একটু অশান্তি পারিবারিক ক্ষেত্রে থাকবে। একটু সতর্ক নিয়ে চলার চেষ্টা করবেন, পিতামাতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। যত দূর সম্ভব আপনার ভাই বোনরা একটু উদ্বিগ্ন থাকছেন, তারা আপনার সাথে থাকছেন, আপনাকে সাহায্য করবেন। আপনার ভাই বোন এগুলোর দায়িত্ব থাকছে, তাও অবশ্যই যদিও আপনার বড় ভাই বোনদের সাথে কিছু তিক্ততা আসতে পারে, কঠোর যে কথাবার্তা এগুলো হতে পারে, তবুও কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করবে না, এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রতিকার স্বরূপ বলবো আপনারা অবশ্যই মা দুর্গাজির পুজো করুন, সেটা অত্যন্ত ভালো হবে। যদি পারেন তো ডালিম গাছের লাগানোর একটা পরিকল্পনা করুন, সেটা ভালো হবে। বৃহস্পতিবার একটি কলা গাছের জল নিবেদন করুন, সেটা ভালো হবে। তো যে কোনো একটা প্রতিকার আপনারা অবশ্যই চাইলে করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।